শুভ বুদ্ধ পূর্ণিমা শুধু বাংলাদেশের ইতিহাসে গর্বিত শুধু নয়, অবিভক্ত ভারত সহ বৌদ্ধ বিশ্বে অতি অবিস্মরণীয় এবং কল্যাণকামী ঐতিহাসিক দিন হিসাবে স্বীকৃত। কেননা বুদ্ধ পূর্ণিমা তিথিতে রাজকুমার সিদ্ধার্থ গৌতমের জন্ম এবং সংসার জীবন এবং কঠোর তপস্যার মাধ্যমে বুদ্ধ জ্ঞান অর্জন করেছিলেন। বুদ্ধ জ্ঞান অর্জন করে তার অসাধারণ মহিমা হচ্ছে, সত্যেন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যদি বলতে হয়, জন্মে জন্মান্তর পথে ঘুরিয়াছি পাইনি সন্ধান, কে কোথা গোপনে আছো গৃহ, সে যে গৃহতে করেছ নির্মাণ, পুনঃ দুঃখ পেয়ে দেখা তব পেয়েছি এবার, এই গৃহ কারক গৃহ রচিবারে না পারিবার, সংস্কারে বিগত চিত্ত তৃষ্ণা আজি পাইয়াছে ক্ষয়। আজকে আমাদের এত দুঃখ, এত কষ্ট, এত সংগ্রামের মাঝেও আমরা আত্মসচেতন বিবেকবান বুদ্ধিদীপ্ত প্রাণী হয়েও কেন সুখী হতে পারছি না? কারণ এই সিদ্ধার্থ গৌতম যে জীবন দর্শন উপলব্ধি করেছিলেন, করে তিনি জগতের মধ্যে বুদ্ধ হয়েছিলেন। আমরা সেই বুদ্ধ জ্ঞানে যদি জ্ঞানী না হই, বিষয় বাসনায় আসক্ত মানুষ কোনোদিন সুখের মাঝে দুঃখী ছাড়া, অস্বস্তি ছাড়া এবং অস্থিরতা ছাড়া, উদ্বিগ্নতা ছাড়া, হিংসা বিদ্বেষ ছাড়া ভালো কিছু উপহার দিতে পারে না। বুদ্ধ শিক্ষা মানবিক মূল্যবোধের শিক্ষা, মুক্তির পথ আবিষ্কারকারী এবং যিনি জাগতিক আত্যন্তিক দুঃখকে পরাভূত করে জন্ম যারা ব্যাধি মৃত্যুর থেকে মৃত্যুঞ্জয়ী লাভ করাই হচ্ছে বুদ্ধ। তাহলে বুদ্ধ জ্ঞান মানে শুধু জীবন দর্শনের মধ্যে দিয়ে জীবনের নৈতিকতাকে ফুটিয়ে তোলা। আজকে যদি আমরা সর্বস্তরের মানুষ যদি সেই নীতি নৈতিকতাকে, মানবিক মূল্যবোধকে যদি গুরুত্ব দিতাম, তাহলে বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য এবং ঐতিহাসিক ঘটনার যে সম্পৃক্ততা সেটা আমরা বুঝে আজকে অশান্ত বিশ্বের মধ্যে শান্তি বিরাজ, মানুষের দ্বারাই শান্তি বিরাজ করে, আবার মানুষের দ্বারা অশান্তি বিরাজ করে। তো আমি মনে করি আজকে মিলেমিশে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে জাতির কল্যাণে, জাতির উন্নতিতে, জাতির মধ্যে সম্প্রীতি, সুভাতৃত্বে, সেতুবন্ধন সৃষ্টিতে আমরা দৃষ্টান্ত হয়ে থাকতে পারি। তখনই আমরা নন্দিত বরেণ্য স্মরণীয় ব্যক্তি হব। সে দৈন্য নরলোকে লোকে যারে নাই বলে মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন। সবাই শুভ হোক, আরোগ্য জীবন কামনা করি। মনুষ্যত্বের চেতনায় নিজেকে দৃষ্টিমান করে চন্দ্রচক্ষুর মাধ্যমে জ্ঞানচক্ষু উন্মিলিত যদি হয়, তখন এই বুদ্ধ পূর্ণিমার সার্থকতা, সফলতা, জয় আমরা নিশ্চিত বলে আমরা বিশ্বাস করতে পারি। সবার মঙ্গল সুখ কামনা করে, অশান্ত বিশ্বের শান্তি সুখ কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।